আসসালামু আলাইকুম সম্মানিত খামারি। আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো পোষা প্রাণীর ভালোবাসা। আপনি আপনার গরু বা ছাগল তাদের একটা নাম দিন এবং সেই নামে তাদের ডাকেন, দেখবেন সে চলে আসবে এবং আপনার আদর নিতে চাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নাহলের ৫ নং আয়াতে বলেন, আর তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, তাতে রয়েছে উষ্ণতা এবং বহু উপকার, এবং এর থেকে তোমরা আহার করো। বিষয়টা একবার ভাবেন, তিনি এই আয়াতে কি বলেছেন? এতে রয়েছে বহু উপকার। আমরা গরু থেকে কি ধরনের উপকার পাই, বা চতুষ্পদ প্রাণী মানে কি চার পালা প্রাণী থেকে আমরা কি ধরনের উপকার পাই? সাধারণভাবে আমি গরুর বিষয়টাই বলি। গরু থেকে আমরা মাংস পাই, সেটা দুধ বিক্রি করতে পারি, সেটা থেকে আমরা অর্থ উপার্জন করতে পারি, বছরে একটা বাছুর পাই। তারপর ভেড়ার যে লোম, সেটা দিয়ে কি হয়, আমাদের গায়ের কাপড় তৈরি হয়। আমাদের যখন সাপে কামড়ায়, সাপে কামড়ানোর পর যে আমরা অ্যান্টিভেনাম নিই, সেই অ্যান্টিভেনামটা কোথা থেকে তৈরি হয় জানেন? ঘোড়ার রক্তের অ্যান্টিবডি নিয়ে আমাদের শরীরে সেটা পুশ করা হয়। তো আল্লাহ তাআলা কত কিছু দিয়েছে চতুষ্পদ জন্তুর মধ্যে, এবং আল্লাহ তাআলা এখানে আরো স্পষ্ট করে বলেছে, এ থেকে তোমরা আহার করো। মানে চার পালা জন্তু রয়েছে, সবগুলো না, এর মধ্যে নির্দিষ্ট কিছু জন্তু আছে যেগুলো থেকে আমরা আহার করি। আপনি যদি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনার জন্য উজাড় করে দিয়ে রেখেছে অনেক কিছু, যেটা আমরা খালি চোখে দেখি না। যদি আমরা একটু ভেবে চিনতে বুঝে সিদ্ধান্ত নেই, তাহলে আল্লাহর সৃষ্টি সবকিছুই আমাদের জন্য উপকারী। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।